মধ্যপ্রাচ্যে শক্তির নতুন সমীকরণ, যুক্তরাষ্ট্রের চাপ, হুমকি আর সামরিক উপস্থিতির মাঝেও কেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে ইরান? কূটনীতি ও সামরিক প্রস্তুতি দুই পথেই কি নিজেদের অবস্থান শক্ত করছে তেহরান? দীর্ঘদিন ধরেই পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে পৌঁছতে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং ব্যর্থ হলে কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। বিশ্বের অন্যতম আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর অগ্রযাত্রা সেই বার্তাই বহন করছে। তবে তেহরানের বার্তায় স্পষ্ট, চাপ নয়, সম্মানজনক কূটনীতি একমাত্র পথ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সামরিক সমাধান পরিস্থিতিকে জটিল করবে, কিন্তু একটি ন্যায্য চুক্তি সম্ভব। ইরান দাবি করছে, আন্তর্জাতিক চুক্তির আওতায় তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার রয়েছে এবং তারা আন্তর্জাতিক নজরদারির প্রতিও প্রস্তুত, কিন্তু সম্পূর্ণ কর্মসূচি বাতিল নয়। এদিকে আলোচনার পাশাপাশি ইরান তাদের আঞ্চলিক কৌশলও সক্রিয় রেখেছে। ওমান সাগর ও হরমুজ প্রণালীর কাছে রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং কৌশলগত বার্তা। ইরান একা নয় এবং আঞ্চলিক সমীকরণে তারা গুরুত্বপূর্ণ শক্তি। বিশেষজ্ঞরা বলছেন, ইরান বুঝে গেছে দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াতে অনাগ্রহী, তাই কূটনীতি ও প্রতিরক্ষা সক্ষমতা দুই দিক থেকে নিজেদের অবস্থান মজবুত করছে তেহরান। এখন প্রশ্ন, চাপের মুখে নত হবে ইরান নাকি আলোচনার টেবিলে নিজেদের শর্ত প্রতিষ্ঠা করবে? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে সেই সিদ্ধান্তের ওপর।